করাই নাই। এই তো উন্নয়নগুলো, এই তো মমতা ব্যানার্জির উন্নয়ন। হ্যাঁ, কতবার বলবেন মনে হচ্ছে না ক্যামেরার কাছ থেকে? দেখুন মমতা ব্যানার্জি বারবার বলার সত্ত্বেও এই দেখুন কি অবস্থা। শুধু পাথর সিমেন্টই নাই, দেখছেন তো? উঠে যাবে অটোমেটিক উঠবে দেখুন। আর তো কি ছাড়িয়ে দেওয়া হবে ড্রেনগুলো, একদম সব কেমন অবস্থা সব দেখছেন তো কি অবস্থা? এখন ছাড়ছিল, সব ছেড়ে গেছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন, দেখছেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন, দেখছেন কিরকম ড্রেন করেছে? দেখুন দেখুন দেখুন। সিউড়ি 2 নম্বর ব্লকে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ড্রেন নির্মাণ ঘিরে উত্তেজনা। বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, ড্রেন নির্মাণকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ ঘনিষ্ঠ দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনায় বাড়িতে ভাঙচুর, বোমা মারার হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় একটি ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ, নির্মাণ কাজ নিম্নমানের হচ্ছে। এই অভিযোগ তোলাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। যদিও পাল্টা দাবি করেছে নুরুল ইসলামের পক্ষ। তাদের অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ বকুলের অনুগামীরা ড্রেন নির্মাণের কাজ থেকে কাটমানি দাবি করছিল। সেই কারণে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ভূমিকা কি হয় সেদিকেই এখন নজর স্থানীয়দের। আমার ছেলেকে মেরে ধরে বাই করে দিলে গো, আমার ছেলেকে এত মারলে গো, আমার ছেলে কোন দিকে মারি দিয়েছে গো। ঘটনা তো আমার ছেলে ঘুমোইছিল, নিয়ে দুয়া টিভি চল লাগবে মাঠে এনে বড়টা উঠাইলে, আমি উঠাইলাম, বাপখানি দিয়ে এসো তো গাড়ি নিয়ে বেরিয়ে যখন যাচ্ছে তখন ওরা লোক নিয়ে সব বসে আছে, আমরা কিছুই জানি না। ওই রাজু ওই আশি লোক নিয়ে সব জুটান করে রেখে দিয়েছে। হ্যাঁ, ওরা ই করে জালাল প্রধানের ছেলে, বুঝতে পারলে, জালাল প্রধানের ছেলে নিয়ে ওরা সব লোক নিয়ে রেখে দিয়েছে, আমরা জানি না, আমার ছেলেও জানে না। নিয়ে ওখানে মনে কথা বলা বলি হয়েছে, এগুলো ওখানে সে দরিয়া, হ্যাঁ হ্যাঁ ডিনার ব্যাপারে নিয়ে ওইখানে ওখানে যাকে মাছ দিয়ে দিয়েছে। তারপরে আমাদের এই পাড়া আমার দুটো ছেলে আছে বা তিনটে ছেলে, আমার দুটো ছেলে তখন দরিয়া জড়ে যাচ্ছে, শুধু হাত পায়ে যাচ্ছে, কিছু নিয়ে যায় নাই। তখনও দেখাচ্ছে সব বোম রয়েছে, আমার বলছে বিলালকে মারবো বোম দিয়ে। হ্যাঁ, দেখুন কি হয়েছে, দুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মসজিদের ব্যাপারে। মসজিদে ডিরেন হয়েছে, সেখানে ডিরেন নিয়ে যাই হোক কাজ ভালো হয়েছে নাহলে মন্দ হয়েছে, তাহলে এই কথাটা সেই দিন বলা গেছে। এবিটি তাতে বাড়ির লোক আছে, ওর বড় দাদা, ওর ছোট দাদা, সবাই মিলে বুঝেছি যে আরও লোক আছে, তারা বলবে তোর বলার দরকার নাই। নিয়ে এই নিয়ে যে যাকে বলা হয়েছিল আসিরকে, তাকেও ফোন করে বলেছে যে আমরা বেশ বুঝাইছি, বেশ এ কথা চলে গেল। এবিটি বেশ ঠান্ডাই আছে, কেউ জানে না যে এইরকম হবে। বিকেলবেলাতে আসির লোক দিয়ে ডেকে পাঠাচ্ছে, শুয়ে আছে, ও শুয়ে আছে, ও তো নিজে হাতটা দিচ্ছে, ওর হাতে তো কিছু নাই। এবারে ও যাচ্ছে, ও হাতটা আসির ওখানে লাদন নিয়ে দাঁড়িয়ে আছে, আর পড়াপড় বেড়ে লেগে গেছে। তখন দৌড়িয়ে এসে ঘর ঢুকেছে। বেশ এবারে ওকে আটকানো হচ্ছে যে না কেন দুশ্মন, ওকে বিল্লালকে সবাই মানে বিল্লাল খুব গুন্ডা হয়ে গেছে নাকি, মানে ভালো কথা বলতে গেলেই গুন্ডা। নিয়ে বিল্লালকে একবারে কেউ দেখতে পাচ্ছে না, সেই হিসাবে প্রতিবাদ করতে গেছিল ড্রেনের কাজের জন্য। ওই প্রথম সূত্র হলো ড্রেন বলতে দুদিন আগে আমার পাড়া আমাদের সমাধান যে মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট, অত বড় প্রজেক্ট দিয়েছে যে প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, যে গ্রামবাসী সেই কাজ দেখে নেবে। সেই গ্রামে কাজ চলছিল মসজিদের কাছে, একটা বিশাল বড় 1 লাখ টাকার প্রজেক্ট। 1 লাখ টাকা প্রজেক্টে সেই কাজ হচ্ছে মাত্র 25 থেকে 30 হাজার টাকা। সেই কাজ বলতে যাওয়া যে একটা এত বড় মসজিদের সামনে এত বড় একটা কাজ চলছে, সেই কাজটা কেন যতটা দেওয়া আছে ততটা হচ্ছে না। কিসের কাজ চলছিল? ড্রেনের, সেখানে পাথর ঠিক মতো দেয়নি, সিমেন্টও ঠিক মতো দিচ্ছে না, সিমেন্ট তো দেয়ই নাই। কন্ট্রাক্টর সে শেখ কুতুব, মানে লোক কাউরি কন্ট্রাক্টর কাজটা জালাল প্রধান সাহেব করাইছে, আর মেম্বার দুজনাতে 12% 3% 5% কমিশন নিয়ে চলে গেল সকালবেলাতে। এইসব ব্যাপারে কিছু কথা নয়। আপনারা সবাই জানেন যে বিল্লাল ছেলেটা কেমন। ও একটা ঘটনা অনেক আগে থেকে ঘটেছে, জানেন যে পার্টি অফিসে একটা রিভলভার নিয়ে ধরা পড়েছিল, তারপরে বোমের কেস, নানা রকম কেসের সঙ্গে জড়িত। ও কালকে সকালবেলায় আমাকে ফোন করে
যে চাচা আমাদের এখানে কাজটা হচ্ছে, এই কাজের 10% টাকা আমাকে দিতে হবে। ও তোকে কিসের জন্য দিতে হবে? 10% টাকা আমাকে দিতে হবে। এটা আমাকে বলছে যে তোমরা নাও, সেই টাকাটা আমাকে দিতে হবে। কারণ কি তোকে দিতে হবে কেন? না, আমার ঈদের খেলা আছে এই পশ্চিম পাড়াতে, আমাদের পাড়াতে যত কাজ হবে টাকাটা আমাকে দিতে হবে। এইটা তো সম্ভব নয়। তো তাহলে আরও 2-5 জন এলে টাকা দিতে হবে, এটা সম্ভব নয়, এটা কোনো রকমভাবে হবে না। এই কথার পরিপ্রেক্ষিতে কালকে ফোনে আমার সঙ্গে কথা হয়েছে যে এটা সম্ভব নয়, এটা দেওয়া হয় না, কাউকেও দেওয়া হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে কথা গেল, ফোনটা আমি কেটে দিলাম। তারপরে কাজের সাইডে আমার ছেলে গিয়েছে, আমার ছেলেকে ওই কথা বলে, কাজ তো নিম্ন মানের হয় না। কোনো কাজটা কেন্দ্র অঞ্চলের কাজের সম্বন্ধে কেউ কোনো জায়গায় কোথাও বলতে পারবে না যে কোথাও খারাপ কাজ হয়েছে। প্রতিটি বুথে 10 লাখ টাকা করে কাজ। আমার সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে সব থেকে প্রথম অঞ্চল, যে প্রতিটি বুথে 12টা বুথে 1,20,00,000 টাকার কাজ সমাপ্তির মুখে, আর প্রায় 8 লাখ কি 9 লাখ টাকার কাজ বাকি আছে। তো কোনো জায়গায় গোটা অঞ্চলের মধ্যে কোথাও কোনো খারাপ কাজের কোনো নমুনা আসেনি, আর আজ পর্যন্ত হয়নি।